মতিচুরের লাড়ু আমরা তো সবাই কিনে খেয়েছি, কিন্তু চলুন আজকে আমি দেখাবো বাড়িতে কত সহজে, কত অল্প খরচে আপনারা মতিচুরের নাড়ু তৈরি করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করি রেসিপিটা। মতিচুর লাড়ু বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব বেসন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো বেসন। বেসনটিকে আমরা জল দিয়ে মেখে নেব। একটু একটু জল দিয়ে আমরা বেসনটা রেডি করব, মাখাবো। জল আরও লাগবে, আবারও দেব। এরকম পাতলা হলেই হবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। এরকম ভাবেই বেসনটা মাখাতে হবে। তারপরে আমরা 10 মিনিট মতো রেখে দেবো। তারপরে নিয়ে নেব একটা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটি গরম করব। চেক করে নেব গরম ঠিকঠাক হয়েছে কিনা। গরম হয়ে গেছে। এবার আমরা তেলে সে বেসনের ব্যাটার দিয়ে দেবো। যেমন ভাবে মোটামুটি ভাবে ভেজে নিলেই হবে। বেসন ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে উল্টিয়ে দেবো সব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। আবারও সেম ভাবেই আমরা বেসনটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে আবার তুলে নেব আমরা। ভাজা হয়ে গেলে তারপরে আমরা নেব ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এভাবে আমরা গুঁড়ো করে নিয়েছি। একইভাবে আমরা সব বেসনের বড়াগুলোকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমরা একটা দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো 500 গ্রাম মতো চিনি। চিনি দিয়ে একটু জল দিয়ে দেবো। তারপরে এটা আমরা চিনিটা গলিয়ে নেব।
চিনিটা গলে গেছে। চিনিটা ভালোভাবে গলে গেলে তারপরে আমরা বেসনের বড়ার গুঁড়ো দিয়ে দেব। এখানে লাড্ডু দেখতে সুন্দর করার জন্য কালার ইউজ করলে করতে পারেন। আমি এখানে কোনো প্রকার কালার ইউজ করলাম না, আমি নর্মালি এটা রান্না করলাম। আপনারা দিলে দিতে পারেন রং, না দিলে সেটা আলাদা ব্যাপার। আর একটু ভালোভাবে রান্না করে নেব। একটু পাতলা আছে, মোটামুটি একটু গাঢ় হয়ে যাবে, তখন আমরা চুলোটা বন্ধ করে দেব। প্রায় হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নেব। হয়ে গিয়েছে, এবার আমরা চুলোটা বন্ধ করে একটা পাত্রে তুলে নেব। লাড়ু যে পাত্রে রাখবো সেটাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম এবং হাতের তালুতেও আমরা ঘি লাগিয়ে নিলাম, যাতে লাড়ুটা গোল করতে সুবিধা হবে। আমরা লাড্ডুটি গোল করে নেব। এভাবে আমরা সব লাড়ুগুলো গোল করে নেব। কালার না দিয়ে অনেকটা সুন্দর লাগছে দেখতে, কালার দিলে আরো সুন্দর লাগে। লাড়ুগুলো সব গোল করে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় মতিচুরের লাড্ডু রেডি হয়ে গেছে। হয়ে গেল না? খুবই অল্প খরচে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ভালো থাকবেন সবাই।